সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লিফটের দরজা জোরপূর্বক খোলার চেষ্টা করছেন এক নারী। এরপর থেকেই আর হদিস মেলেনি তার। গত ৩রা মার্চ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুকন্যার জন্য ওষুধ আনতে গিয়ে এভাবেই নিখোঁজ হন ৩০ বছর বয়সী উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী কোহিনুর আক্তার। স্বজনরা জানান, নিখোঁজের পর টানা ৩ দিন হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। থানায় করা হয়েছিল সাধারণ ডায়েরি। অবশেষে নিখোঁজের ৪ দিন পর হাসপাতালের লিফটের নিচ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এই লিফটের যে অবস্থা, এই লিফট আমার সন্দেহ হয়েছে এই লিফটে ঢুকলে অন্য একটা লোকের কি দিতে হয়, ছাপ দিয়ে বেঁধে দিতে হয়, দরজা টেনে দিতে হয়, আর নাহলে এই লিফট কি হয় না, সম্পূর্ণভাবে বন্ধ হয় না। ১ নম্বর হাসপাতালের গাফিলতি, সেকেন্ড টাইম প্রশাসন কথা বলেন। আমরা রাত 11টায় জিডি করছি ৪ তারিখ এরিয়াতে প্রশাসনের কাছে সদর থানায়। আমরা আজকে 7 তারিখ পর্যন্ত আমরা বাসায় যাই নাই, কোনো কিছু পাইও নাই। আমরা খুঁজতেছি, আমরা হাসপাতাল সদর থানা থেকে একটা পুলিশ পর্যন্ত বাইর করতে পারি। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের আমি বিরুদ্ধে ব্যবস্থা নেব, আইনি প্রশাসনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এটাই আমরা জানি। কেন, যার কারণ আজকে 7 দিন পর্যন্ত আমরা কোনো সহযোগিতা পাই নাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জোরপূর্বক চলন্ত লিফটের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে গিয়ে ওই নারী নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। সকালে দুর্গন্ধ বের হলে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান তারা। গতকালকে আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের লিফটের নিচে গন্ধ আসতেছে। কিসের গন্ধ এটা করতে গিয়ে তখন আমরা সিসিটিভি ফুটেজ, আমাদের যে সিসিটিভি ফুটেজ সেটা আমরা চেক করি। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল যে ওই ভদ্রমহিলা ৪ তারিখ উনি লিফটের ৪ তলায়, লিফট তখন 5 তলায় উঠে গেছে অলরেডি। ওই অবস্থায় 4 তলার ওই যে লিফটের বাইরের দরজাটা এরকম খুলে উনি লিফটে পা দিতে গেছে, ওই সময় উনি পড়ে গেছে। এই হচ্ছে ঘটনা আর কি। পুলিশ জানিয়েছে, হাসপাতালের 4 তলা থেকে লিফটের খোলা অংশের মধ্যে পড়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর তদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত হবেন বলে জানান তারা। উনি ওই দিন 5 তলায় উনি উঠতে গিয়ে ভুলে তিনি 4 তলায় নেমে গেছিলেন। উনি করছে কি উনি আবার ওই লিফট উপর দিকে উঠে গেছে, উনি আবার জোর করে দরজা খুলছে, লিফটের দরজা। এখন যেখানে পাদানি, সেই পাদানি যেহেতু উপরে উঠে গেছে, উনি পা বসানো আছে, উনি নিচে পড়ে গিয়েছে নিচে। তো আমরা যেটা দেখলাম ভিডিও ফুটেজ, যেটা দেখে বুঝলাম যে উনি এইভাবে এটা দুর্ঘটনামূলক ওনার মৃত্যু হয়েছে। তারপরে আমরা এটা শতভাগ নিশ্চিত যেহেতু হতে পারতেছি না, আমরা এটা ভিকটিমের লাশ পোস্টমর্টে পাঠাচ্ছি এবং এটা পোস্টমর্টেমের মাধ্যমে আমরা রিপোর্ট পেলেই পুরোপুরি আপনি ঘটনা জানতে পারবো। এই ঘটনার পর হাসপাতাল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন স্বজন ও স্থানীয়রা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।